যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। প্রথম সাফল্যর পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে। শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন, ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়া অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না, তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থের আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়, ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবে না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন। পুরো পৃথিবীর মানুষ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করলেও একমাত্র আপনার বাবা মা আপনাকে তা কখনোই করবে না। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তুমি। জীবনে অতি সৎ হলো না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়, তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে।